মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা চরমে। ইরান জানিয়ে দিল নতুন এক বার্তা, জানালো তাদের আকাশ অজেয়। খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স বেজের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির ঢাল। কিন্তু এই ঘোষণা শুধু সামরিক বার্তা নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত ইঙ্গিত। 16 আগস্ট কৌমের ফোর্দ এয়ার ডিফেন্স ঘাঁটি পরিদর্শনে যান খাতাম আল আনাবিয়া বেজের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ। তিনি ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাহিনীর সঙ্গে কথা বলেন। তিনি শহীদ সেনাদের স্মরণ করেন, যারা ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে প্রাণ দিয়েছেন। কমান্ডারের বক্তব্যে স্পষ্ট, তাদের আত্মত্যাগই আজকের প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তি। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সর্বশক্তি দিয়ে সাহসী ও শক্তিশালীভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রভাগে অবস্থান করেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ঘোষণার ভেতরে শুধু সামরিক দৃঢ়তা নয়, বরং বহুমাত্রিক বার্তা রয়েছে। ইরান জানে, যদি কোনো সংঘাত শুরু হয়, প্রথম আঘাত আসবে আকাশ থেকে। তাই বিমান প্রতিরক্ষার শক্তিকে সামনের সারিতে তুলে ধরে তারা শত্রুকে বার্তা দিচ্ছে, যে কোনো আক্রমণের জবাবে আমরা প্রস্তুত রয়েছি। জনগণের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করা এবং শহীদ সেনাদের স্মরণ করানো মূলত এক ধরনের অভ্যন্তরীণ কৌশল। ইরান তার জনগণকে আশ্বস্ত করেছে তারা নিরাপদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইরান আসলে বোঝাতে চাইছে, তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং সক্রিয় প্রতিরক্ষার জন্য প্রস্তুত। অর্থাৎ হামলা হলে পাল্টা আঘাতের ইঙ্গিত রয়েছে। ইসরায়েলের সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রও কঠোর অবস্থান নিয়েছে। এর প্রেক্ষাপটে এই বার্তাকে ডিটারেন্স বা প্রতিরোধক কৌশল হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাস্তবে কতটা কার্যকর? আধুনিক ইসরায়েলি ও মার্কিন প্রযুক্তির সঙ্গে পাল্লা দেওয়ার মতো প্রস্তুতি কি তেহরানের আছে, নাকি এটি মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক এক শো অফ? ইরান বলছে তাদের আকাশ প্রতিরক্ষা অজেয়, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের আকাশ এখনো বারুদ ভর্তি। এই ঘোষণা কি শান্তির বার্তা, নাকি নতুন সংঘাতের আগুনে ঘি ঢালা? তার উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনের আঞ্চলিক রাজনীতির ভেতর। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।